অনেকদিন পর দেখছি আপনাকে। বদলে গেছেন বেশ। মানুষ বদলে যায় সময়ের সঙ্গে অনেক। সময় বদলায় মানুষ না। মানুষ শুধু অভিনয় শিখে ফেলে। অভিনয় না করলে বাঁচা যায় না, তাই নাকি? আপনি তো একসময় বলতেন সত্যি মুখে রাখতে হয়। সব সত্যি সবাই জানার যোগ্য না। কারোর কাছ থেকে লুকানোর দরকার পড়ে? কখনো কখনো দরকার পড়ে। আপনি তো এখন খুব শান্ত। আগের মতো রাগ করেন না। রাগ কমে গেলে মানুষ দুর্বল হয়ে যায়। তাই রাগকে চেপে রাখা শিখেছি। আর মনের সেখানে কিছু চেপে রেখেছেন? প্রশ্ন কম করো অনিক। আমি এখন তোমার ভাইয়ের হবু বউ, জানি। তবুও মনে হয় এই কথাটা বলার সময় আপনি কাঁপলেন। ভুল বোঝো না। সবসময় যা দেখো তাই সত্যি না। আমি এখন আর কিছুই বুঝতে চাই না। শুধু বুঝি আপনি আগে যেমন ছিলেন তেমনিই আছেন। শুধু মুখোশটা পাল্টেছে। রেস্টুরেন্টের নরম আলোয় সোনালি ছায়া পড়েছে সাইমার মুখে। সে নীরবে বসে আছে। গ্লাসের পানিতে নিজের প্রতিবিম্ব দেখছে সাইমা। অনিকের চোখ তখনও তার মুখে, কখনো টেবিলের ওপর। এই দেখা না দেখা, কথা না কথার মাঝে সময়টা যেন হালকা ধোয়ার মতো হয়ে আছে। অনিকের ভাই আদিল তখন ফোন রেখে বলল, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, তোমরা বসে কথা বলো। অনিক মাথা নেড়ে সম্মতি জানাল। সাইমা চুপচাপ কফির কাপটা সামনে টানল। কিছুক্ষণ নীরবতা। তারপর সাইমা হালকা গলায় বলল, কলেজে তোকে দেখেছিলাম একবার মনে হয়। সাহিত্যিক ক্লাবে কোনো প্রোগ্রাম ছিল তাই না? হ্যাঁ, তখন আমি নতুন ভর্তি হয়েছি। আপনি সেদিন কবিতা পাঠ করছিলেন। সবাই বলছিল সাইমা আপু কলেজের সবচেয়ে সিনিয়র আর স্টাইলিশ। সবাই অনেক কথা বলে, সব ঠিক হয় না, কিন্তু তখন থেকেই মনে হয়েছিল আপনি আলাদা। মানে বাকিদের মতো নন। আলাদা মানে সবার মতো বেশি কথা বলেন না। চোখে একটা কেমন যেন শান্ত ভাব। শান্তির চেয়ে ক্লান্তি ছিল বেশি হয়তো। ক্লান্তি মানে পড়াশোনা, প্রজেক্ট, এক্সাম সবই ক্লান্ত করে দেয়। ঠিকই বলেছেন, সিনিয়ররা তো সবসময় ব্যস্ত থাকে। সাইমা একটু নিচের দিকে তাকিয়ে গ্লাসের পানিতে আঙুল ছোয়াল। তার চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক ঝলক, যেন কোনো কথা গলায় আটকে আছে, কিন্তু বলবে না সে। রেস্টুরেন্টের কোণে কেউ হাসছে, কেউ ছবি তুলছে। বাইরে বৃষ্টির হালকা টুপাটপ শব্দ। এই শান্ত কোলাহলের মাঝেও অনেকের মন অদ্ভুত এক ভারে নেমে যাচ্ছে। একটা অচেনা প্রশ্ন তার মাথায় ঠুরছে। এমনভাবে কেন কথা বলছে সাইমা আপু? তার গলায় কেমন কেমন দ্বিধা। কিরে, তোরা একে অপরকে চিনিস নাকি? হ্যাঁ ভাইয়া, সাইমা আপু আমার ভার্সিটির সিনিয়র ছিল। তুমি এত বছর পরে দেখেই চিনে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, অনেক তো বনিক চেনা চেহারা। আগে খুব চুপচাপ ছিল। আচ্ছা, তাই নাকি? দারুণ কাকতালীয় ব্যাপার তো। তাহলে তোদের দেখা হয়ে ভালোই হলো। হ্যাঁ, সময়ের পর আবার পুরনো মুখ দেখলে ভালোই লাগে। অনেক কিছু বলল না, শুধু ধীরে ধীরে কফির চামচটা ঘোরাতে লাগল। চোখে একটা অদ্ভুত স্থিরতা, যেন কিছু বুঝতে চাইছে, কিন্তু নিজেকেই আটকাচ্ছে। আদিল আবার বলল, কফি শেষ করে চল, মা তো অপেক্ষা করছে। অবশ্যই, আমিও যাব এখন। তিনজন একসাথে বের হল রেস্টুরেন্ট থেকে। বাইরের রাস্তার বাতিগুলো বৃষ্টির ফোঁটায় ঝাপসা। আদিল সামনে হাঁটছে, আর পেছনে অনিকের পাশে সাইমা। চুপচাপ হাঁটতে হাঁটতে একবার বাতাসে তার ওড়না উড়ে এসে ছুঁয়ে গেল অনিকের হাত। অনিক থেমে গেল 1 সেকেন্ডের জন্য, তারপর আবার চলল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে অনিক আর আদিল দুজনেই গাড়িতে চুপচাপ বসেছিল। সাইমা তখনও মাথার ভেতর ঘুরছে অনিকের, অথচ মুখে একটাও শব্দ নেই। গাড়ি থামতেই অনিকের মা দরজায় এসে হাসি মুখে বললেন, কিরে, দেখা করে এলি? কেমন লাগলো মেয়েটা? মা, দারুণ। মেয়ে খুব শান্ত, ভদ্র, আষাঢ়টা। আমি রাজি, আলহামদুলিল্লাহ। তাহলে আমি কালকে ওদের বাড়িতে ফোন করি। অনিক তখন সোফায় বসেছিল, মুখে নির্ভাবনা মুখভাব, চোখে অদ্ভুত এক স্থিরতা। মা এবার তার দিকে ফিরলেন। অনিক, তুইও তো তার সাথে গেছিলি, তোর কি মনে হলো বল? ভালোই তো মা। আপু মানে মানে সাইমা আপু খুব ভালো। ভাইয়ের জন্য ঠিকই হবে। তুই এমন বলছিস কেন রে? মনে হচ্ছে তো তুই অনেক চিনিস মেয়েটাকে। হ্যাঁ মা, ভার্সিটিতে কয়েকবার দেখা হয়েছিল শুধু। আমার সিনিয়র ছিলেন, ওভাবে চিনি না। তাই নাকি? ভার্সিটির